হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দেখাবো অতি সহজে কীভাবে বাইম মাছ ভুনা করা যায়। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। তো আমি এখানে নিয়ে নিলাম 6-7টা পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম 8-10টা কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো কিছু মাছ নিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলাকে দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এগুলাকে একটু হাত দিয়ে 5-6 মিনিট ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে মাছের গায়ে গায়ে মশলাটা ঢুকে যাবে। তো আমি অন্য একটা সাইডে কড়াই গরম করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কেউ অনেকে কম পছন্দ করেন, আবার অনেকে বেশি পছন্দ করেন। তো ভালো করে মিশিয়ে আমি এটাকে 4-5 মিনিট কষিয়ে নেব। 4-5 মিনিট কষানোর ফলে পেঁয়াজটা একদমই গলে যাবে এবং মাছটাও হালকা সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। অনেকে যারা চান যে একদমই ঝোল দেবেন না, শুকনো শুকনো করে ভাজি করবেন, তারা এই পর্যায়ে কোনো ঝোল দেবেন না। তো আমি একটু কষা কষা করে ভুনা করব, এই কারণে দিয়ে দিলাম অল্প একটু পানি। পানি দেওয়ার কারণে মশলাটা একদম ভালো হয়ে কষানো হয়ে যাবে এবং মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং যে পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলোও একদম গলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা অনেকটাই প্রায় কষানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 4-5 বার একটু হালকা করে মিশিয়ে নেব মাছ এবং মশলাটার সাথে। আপনারা চাইলে একদম শুকনো শুকনো করেও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা অলরেডি প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমি এরকম করব, আর বেশি শুকাতে যাব না, তাই আমি এই পর্যায়ে জালটাকে অফ করে দেব। দেখতে পাচ্ছেন রান্নার পরে মাছটা কতটুকু সুন্দর এবং গাঢ়ভাবে তৈরি হয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা বাটিতে ঢেলে আপনাদের সামনে এখন সুন্দরভাবে পরিবেশন করে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমি প্রত্যেক দিন আপনাদের সামনে কোনো না কোনো ভিডিও পরিবেশন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।